আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাবো পটল দিয়ে একসঙ্গে ২ রকমের মাছ, ট্যাংরা এবং বাইম মাছের একটি মজাদার রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি তৈরি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়েছি পেঁয়াজ, তেজপাতা এবং ২টা এলাচ। এগুলো দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। কিছুটা সময় ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে আস্ত জিরা। এখন এটাকে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটাকে কিন্তু ভাজনা বলা হয়। এই যে ভালো করে ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে বেটে নেব। আর এই ভাজনা বাটাটা দিলে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এখন সেই কড়াইয়ে তেল দিয়ে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং অল্প কিছু রসুন কুচি। এখন এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ট্যাংরা এবং বাইম মাছ। মাছগুলো দিয়ে দিতে হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে একেবারে কড়া করে কিন্তু ভাজা যাবে না। এইভাবে করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে এখন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিব। এইভাবে করে কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এখান থেকে ট্যাংরা মাছগুলোকে তুলে রাখছি। এখানে কিন্তু বাইম মাছগুলোকে আমি তুলে নিব না। নাড়াচাড়া করে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আমি পটল এবং আলু দিয়ে তৈরি করব। পটল আলু দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজার হবে। এখানে আমি ভালো করে পটল এবং আলু কেটে ধুয়ে নিয়েছি। এখন সেই ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং এইভাবে করে আবার কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নিতে হবে। আর আজকে যেভাবে এই রেসিপিটি আমি তৈরি করে দেখাচ্ছি, এইভাবে যদি আপনারা রেসিপিটি ট্রাই করেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এখন এখানে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া। এখন ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং মাছ এবং পটল আলু ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা যতক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবেন, এই রেসিপির টেস্ট কিন্তু ততটা বেশি মজার হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ট্যাংরা মাছগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি মাছগুলোকে আবার কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এদিকে যে আগে থেকে যে ভাজনাগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি ভালো করে সেই ভাজনাগুলো বেটে নেব। যখন দু একটা বলক উঠে আসবে, সেই পর্যায়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং সেই ভাজনা বাটা দিয়ে দিব। এই ভাজনা বাটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট কয়েক গুণে বেড়ে যাবে। আজকে আপনাদের সামনে একদম সহজভাবে এবং সবচেয়ে মজাদার স্বাদের এই রেসিপিটি তৈরি করছি। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। ভাজনা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন আমি মাছগুলোকে ভেজে রেখেছিলাম, তখন এখানে যতটুকু লবণ দরকার তার অর্ধেকটা দিয়েছিলাম। আর এই পর্যায়ে অর্ধেকটা পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুটা সময় রান্না করে নিয়েছি। এইভাবে করে ভালো করে কিছুটা সময় নিয়ে রান্না করে নিলেই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে।
যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি দেখে খুব সহজে একসঙ্গে 2 রকম মাছ রান্না করতে পারবেন। এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজার লাগবে। তো আমি এইভাবে করে আর কিছুটা সময় রান্না করে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পারছেন, গরম গরম আজকের এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজার। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।